গণেশ পরিবারের আজকের অনুষ্ঠানে দীর্ঘক্ষণ ধরে চলছিল একটাই হইচই। গণেশ পরিবারের আজকের অনুষ্ঠানে দীর্ঘক্ষণ ধরে চলছিল একটাই হইচই যে ডক্টর মিশকা সেন কই, ডক্টর মিশকা সেন কই, ডক্টর মিশকা সেন কই, শুধুমাত্র তোমার কথার অপেক্ষায়। আমাকে এত সুন্দর দেখতে, কাশ এটা সূর্য বলতো, কাশ, কাশই রয়ে গেল। কিন্তু আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে এতজনের মধ্যে। আর রায়দিঘি তো এটা, হ্যাঁ, মধুসূদন চক, কিন্তু এরিয়াটা তো রায়দিঘি, হ্যাঁ না? মধুসূদন চক রায়দিঘির কাছাকাছি তো, ভুল বলছি? হ্যাঁ, এই যে রায়দিঘির কাছাকাছি আমি শুনেছি আরেকজনের বাড়ি আছে। কার? স্বস্তিকা। স্বস্তিকা মানে কয়েকজন চিনবে কয়েকজন চিনবে না, মানে আমি দীপার কথা বলছি আর কি। তো রায়দিঘিতে ওর বাড়ি, সেটা আমি জানি। ভাবলাম এখানে আসলে ওর সাথে দেখা হবে, কিন্তু দেখো ওর সাথে দেখা করাটা তো আমার আলটিমেট মোটিভ না। ভাবলাম ওর সাথে হয়তো সূর্য থাকবে, তাই দেখা করলে আর কি ভালো লাগতো। কিন্তু জোকস অ্যাপার্ট, সবাইকে একবার জানাই বিলেটেড শুভ নববর্ষ। আশা করি সবাই খুব ভালো আছেন, খুব সুস্থ আছেন, মজায় আছেন। আর আজকে মিশকা তো এসছেই, কিন্তু আজকে তার সাথে সাথে অহনা এসছে, মানে আমি আমার কথা বলছি। আমার, তুমি দুঃখ করছিলে সূর্য নেই, সূর্য নেই, দেখেছো কতগুলো সূর্য এখানে তোমার জন্য অপেক্ষা করছে। সূর্য চাঁদ তারা সব আছে, কিন্তু আমার তো সূর্যকেই চাই। তো যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠান এগোবো তো নিশ্চয়ই। একদম, আমি একটু আটকাচ্ছি এখানে যে অনুষ্ঠান এগোবো, তুমি সূর্য চাঁদ তারা এত কিছুর কথা হয়েছে, কিন্তু আজকে এই মঞ্চে একটা উপরি পাওনা আমাদের প্রত্যেকের কাছে, আমাদের গণেশ পরিবারের কাছে। তোমার খুব আজকের অনুষ্ঠানের একটা অন্যতম আকর্ষণ বলা যেতে পারে, তোমার সাথে একজন বন্ধুকে এই মুহূর্তে মঞ্চে আমরা পাবো। এই মুহূর্তে জনপ্রিয় সঞ্চালক, এর আগেও তাকে আমরা মঞ্চে পেয়েছিলাম অতিথি হিসেবে, তবে এই পর্বটার জন্য তাকে কি মঞ্চে আনা যেতে পারে? আনবো তাকে মঞ্চে। তো চলুন এই মুহূর্তে আরো একবার মঞ্চে আমন্ত্রণ জানাবো সঞ্চালক সন্দীপন চৌধুরীকে। নমস্কার। একটু আগে কথা দিয়ে গেছিলাম, কথা দেওয়ার পর একটা ছোট্ট ডিউটি ছিল আপনাদের অভিনেত্রীকে সঠিকভাবে মঞ্চে নিয়ে আসা, অ্যান্ড সেটার জন্য একটু বেরোতে হয়েছিল, কিন্তু কথা ও প্রতিশ্রুতি অনুযায়ী এসেছেন আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের প্রিয় দরবার, আমাদের গণেশ পরিবার, আমাদের মিশকাকে আমরা পেয়েছি। একটা জোরে হাততালি কি আমরা পেতে পারি ওর জন্য সবাই মিলে? দেখুন, বাংলা চলচ্চিত্রের, বাংলা ছোট পর্দার ইতিহাসে প্রচুর সিরিয়াল আমরা দেখেছি, আমরা অনেক উত্থান পতন দেখেছি, আমরা জন্মভূমি থেকে শুরু করে এখনো পর্যন্ত সিরিয়াল দেখে আসছি। বাট 7ই ফেব্রুয়ারি 2022-এ যে ইতিহাসটা শুরু হয়েছিল, আজকে প্রায় 650 এপিসোড হতে চলেছে। এটা বাংলা ছোট পর্দায় কিন্তু অনেক দিন পর একটা হিস্ট্রি টু বি ক্রিয়েটেড। আমি চাইবো একটা জোরে হাততালি হোক সবাই মিলে। আমি কৃতজ্ঞতা জানাই আমার বন্ধু, আমার ছোট ভাই দিব্যজ্যোতি, যাকে আপনারা সূর্য বলেছেন। ধন্যবাদ রইল দীপা, যে খুব কষ্ট করে উঠেছে। আজ থেকে 10 বছর আগে আপনাদের মতোই কোনো একটা আসনে বসে অনুষ্ঠান দেখতো এই অঞ্চলের মেয়ে দীপা। আজকে সে একজন সুপারস্টার এবং বুঝিয়ে দিয়েছে যে পরিশ্রমের ওপর কিছু নেই। আর শুধুমাত্র সূর্য দীপা নয়, ছোট ছোট দুটো সোনার রূপা আছে, মিশিতা, আরও অনেকে আছে। আর তার সাথে সাথে এত সুন্দরী একজন অভিনেত্রী, যিনি আমার বাড়ির খুব কাছাকাছি থাকেন, যাকে দেখলেই যেন মনে হয় এই ডাক্তারের কাছে যদি নিয়মিতভাবে হার্টের পেশেন্ট হতাম, তাহলে আমার মনে হয় আমার জীবনটা খুব ভালো কাটতো। তো একটা জোরে হাততালি কি আমরা পেতে পারি ওর জন্য সবাই মিলে? ওয়ার্ম অ্যান্ড হার্টিয়েস্ট ওয়েলকাম টু দ্য ভেরি স্পেশাল ইভেন্ট গণেশ পরিবার। রাস্তাটা হয়তো হতে পারে সাধারণের থেকে একটু আলাদা, কিন্তু এখানে আতিথেয়তা, সিম্পলিসিটি, হসপিটালিটি সব দিকে 100-এ 200। আমরা প্রথমে একটু দেখা করে নিই সকলের সাথে, সবকিছুই হয়েছে, একটু প্রদক্ষিণ করে নিই। চলে আসবো একদম এক্সট্রিম লেফটে, যেখানে আমাদের ভাইরা রয়েছে। একটু জোরে আওয়াজ চাই সবাই। এই এত আস্তে আওয়াজ, একটু জোরে কি আওয়াজ পেতে পারি? ভেরি গুড। একদম রাইটে চলে আসবো।
এখানে আমাদের কমিটি মেম্বার্সরা আছেন, গণেশ পরিবারের সমস্ত সদস্যরা। একটা জোরে হাততালি কি আমরা পেতে পারি সবাই? জোরে জোরে হাততালি চলতে থাকবে সবাই। এইবার সামনে ডান দিক বাঁ দিকে যারা রয়েছেন আমাদের মাতৃশক্তি, আমাদের পুরুষ বন্ধুরা, তাদের সাথে একটু পরে দেখা করব। বাট বিফোর দ্যাট, আমরা আজকের এত সুন্দর অনুষ্ঠানে পেয়েছি, ঘড়ির কাঁটা প্রায় 12টা পার। কেমন লাগছে এখানে এসে? যেটা এসে বললাম আর কি, যে আমি ভীষণ এক্সাইটেড হই। স্পেশালি এটাকে কি বলবো, মানে সুন্দরবনের কাছাকাছি। হ্যাঁ, 1 মিনিটে সুন্দরবন চলে যাবো, তাই না? সুন্দরবনে চলে এসছি আমি। দেখো, আমি এইদিকে কম শো করি, কিন্তু আমি মোটামুটি জায়গাগুলোকে চিনি। তো আমি যখন মানে এই এরিয়াগুলোতে শো করি, এই পারের, তখন আমার খুব ভালো লাগে, জানো তো। কারণ উনি বললেন যে রাস্তা হয়তো খারাপ, কিন্তু এই এরিয়াতে আমি রাস্তা খুব ভালো পাই। আমার গাড়ির কোনো অসুবিধা হয় না, আমি ভীষণ স্মুথলি চলে আসি এবং চলেও যাই বাড়িতে তাড়াতাড়ি। তো যখনই আমি শুনি যে মধুসূদন চকে আমার শো আছে, আমি প্রথমে যেটার জন্য খুশি হচ্ছে আমি বাড়ি একটু তাড়াতাড়ি যেতে পারবো, যাতে আমি শুটিং ফ্লোরে একটু ঘুমিয়ে যেতে পারবো। এটা হচ্ছে প্রথম আমার ভীষণ এক্সাইটমেন্টের কারণ। আর যতক্ষণ না ফাংশনে আমি ঢুকি, ততক্ষণ তো আমি বুঝি না যে কত মানুষ আছে বা কিরম মানুষ আছে বা তারা কতটা আমাকে পছন্দ করে। কিন্তু আমি কিছুটা জায়গা এখানে হেঁটে এসেছি, তো যখন থেকে আমি আসছি এবং এই ব্যারিকেডের মধ্যে দিয়ে আমি আসছিলাম, আমি তখন থেকেই একটা ভীষণ এক্সাইটমেন্ট, একটা গুঞ্জন আমি শুনতে পাচ্ছিলাম মানুষের কাছ থেকে। আর আমি দেখেছি এত 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 দর্শক, মানে বাচ্চারা, মারা, বোনেরা, বাবারা, ছেলেরা সবাই আছেন। তো যেটার জন্য আমি আরো বেশি এক্সাইটেড হয়ে গেছি ঢুকেই, যে এতজন মানুষ তারা কি কি গালাগালি দেবে মিশকাকে, সেটা ভেবে আর সে তো গেল হাসির কথা। কিন্তু আসলে আজকাল মানুষ গালাগালি কেউ আর মনে মনে দেয় না, কারণ আমাদের কাছে এমন একটা যন্ত্র আছে যেখানে গালাগালি দিয়ে মানুষ রিলস বানালেও কোটি কোটি টাকা কামাতে পারে। তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু আমি জানি যে মিশকাকে তোমরা টিভিতে যতই খারাপ কথা বলো না কেন বা যতই রাগ করো না কেন মিশকাকে দেখে বা ওর অভিনয় দেখে, বা হয়তো যারা সিরিয়াল দেখে না তাদের ফেসবুকে বা ডিজনি প্লাস হটস্টারে তো কখনো কখনো অনুরাগের ছোঁয়ার ক্লিপস চলেই আসে। তো তখন আমি দেখতে পাই যে যত তোমাদের রাগ হচ্ছে তত বেশি মিশকার প্রতি ভালোবাসা বাড়ছে। তো আমি প্রত্যেকটা তোমাদের কথা, তোমাদের রাগ একমাত্র আশীর্বাদ হিসেবে নিই, যে যখনই তোমাদের থেকে আমি শুনতে পারি যে এইটা তুমি কেন করলে, সোনারূপাকে কেন কিডন্যাপ করলে, দীপাকে আবার ইনজেকশন কেন দিলে, কেন আবার সূর্যার ওর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছো, তখন আমি বুঝতে পারি যে আপনাদের কতটা আসল লাগে অভিনয়টা এবং কতটা ভালো লাগে। সো থ্যাংক ইউ সো 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 মাচ। আজকে থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর দ্য ওয়ান্ডারফুল স্টেটমেন্ট। আচ্ছা, ওদিকে কি হয়েছে ভাই? আমি জানি কয়েকজনের হয়তো একটু তাড়াহুড়ো আছে, কিন্তু বিশ্বাস করুন এটা অবাধ প্রবেশের অনুষ্ঠান, কারোর থেকে 10 টাকাও টিকিটের পয়সা নেওয়া হয়নি। তারা পূর্ণ পারিশ্রমিক দিয়ে শিল্পীদেরকে এনেছেন, তাই আমাদেরকে পুরোটা অনুষ্ঠান করতে দিন। ধন্যবাদ। তো এবার চলে আসছি, আমরা এতক্ষণ ধরে কথা শুনলাম, আমরা কথা শুনে মুগ্ধ। যদি আমাদের অডিয়েন্সদের জন্য একটা গান গেয়ে শোনাও, আমার মনে হয় ব্যাপারটা আরো ভালো হয়। কি একটা গান শুনতে পারি তো? একটু জোরে শুনতে চাই, একটা গান শুনতে পারি। কি গান? কি গান? বাংলা গান না হিন্দি গান? বাংলা না হিন্দি? বাংলা না হিন্দি? আচ্ছা, এখানে ঝগড়া লেগে যাবে। ঝগড়া লাগার আগে আচ্ছা, বাংলার জন্য কারা আওয়াজ দিচ্ছে? একটা কম্পিটিশন হয়ে যাক। সামনেই পয়লা বৈশাখ গেছে। পয়লা বৈশাখ না রামনবমী, দেখা যাক। তো আমি 3 কাউন্ট করব। বাংলা গানের জন্য যারা সাপোর্ট করছে চিৎকার চাই। ওকে, 1 2 and 3। ভেরি গুড। এবার 3 কাউন্ট করব হিন্দি গানের জন্য সমর্থক কতজন আছেন। 1 2 and 3। মানে বেসিক্যালি মেয়েরা বাংলা গান, ছেলেরা হিন্দি গান, তাই তো?
আর যারা কোনোটাতেই চিৎকার করলেন না তারা বাড়ি গিয়ে গাছ লাগান, প্রাণ বাঁচান। যাই হোক, তাহলে তো হিন্দি জিতে গেল মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে একটা হিন্দি গান দিয়ে শুরু করা যাক।